আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিরা সানজানা। আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে বেগুনের অমলেট রেসিপি তৈরি করে দেখাবো। আমরা অনেকে অনেকভাবে বেগুন ভাজা খেয়েছি, তবে এই রেসিপিটা একটু ভিন্ন রকমের। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং কি খুবই সহজ একটা রেসিপি। আর আজকে আমি আপনাদেরকে এক ভিডিওতে দুই রেসিপি দেখাবো। আশা করি আপনাদের কাছে দুটোটাই সহজ মনে হবে। আর যেই রেসিপিটা আপনার কাছে সহজ মনে হবে অবশ্যই এটা বাসায় ট্রাই করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনারা এখান থেকে কোন রেসিপিটা বাসায় ট্রাই করেছেন। তো এই তো এখানে আমি মাঝারি সাইজের দুইটা বেগুন নিয়েছি আর বেগুনগুলোকে আমি ক্লিন করে নিয়েছি। তো এখন হচ্ছে এটাকে শেপ মতো কেটে নিব, অর্থাৎ বেগুন ভাজি করলে আমরা যেরকম শেপ দিয়ে কাটি সেরকম শেপে আমি এখানে কেটে নিব। তো এই তো এখানে আমার দুটোটা বেগুন কাটা হয়ে গেছে। এখন আমি এখান থেকে যে ছোট সাইজগুলো আছে ওগুলোকে আমি সাইডে রেখে দিব আর বড় সাইজগুলো নিয়ে নিব, কারণ যেহেতু এখানে আমি দুই রকমের রেসিপি দেখাবো এক ভিডিওতে, তাই তো এখানে আমি প্রথমে বড় শেপে যে বেগুনগুলো কেটেছি ওই বেগুনগুলোকে নিয়ে আমি একটা কাটারের সাহায্যে এর মাঝখানে যে অংশটা আছে ওইটা সরিয়ে নিব। দেখুন ঠিক এভাবে এরকম ছোট সাইজের একটা কাটার দিয়ে আমি বেগুনগুলোকে কেটে নিতেছি। তবে আপনাদের হাতে যদি কাটার না থাকে আপনারা সেই ক্ষেত্রে ছুরি দিয়েও কাটতে পারেন, তবে একটু ধৈর্য লাগবে আর কি। আর এখানে যে বেগুনের আর কি ভিতরের যে অংশটা আছে ওইটাকে আমি এরকমভাবে ছোট ছোট করে কেটে নিব। এটা একটার সাথে একটা হয়তো বা লেগে থাকে কাটার পরে, এরকম হাতের সাহায্যে আপনারা ছুটিয়ে নিতে পারেন। আর এই তো এখানে আমি সবগুলো বেগুন নিয়ে নিয়েছি। এখানে আমি কাটার দিয়ে যেগুলো কেটেছি ওগুলো নিয়েছি আর কাটা ছাড়া যেগুলো ওগুলো নিয়েছি, যেহেতু এক ভিডিওতে দুই রেসিপি। তো এখানে আমি প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিলাম আধা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এই পর্যায়ে যেহেতু বেগুনটা ড্রাই থাকে, শুকনা উপকরণগুলো মিশতে চায় না, তাই আমি এখানে সামান্য পরিমাণ কিছুটা পানি দিয়ে এটাকে ভালোভাবে মিক্সড করে নিব। আর যে পর্যায়ে বেগুনগুলো ভালোভাবে মিক্সড হয়ে যাবে ওই পর্যায়ে আমি একটা ননস্টিকি প্যানের মধ্যে এরকম রান্নার রেগুলার তেল দিয়ে দিতেছি। তারপরে এখানে আমি হলুদ মরিচ মাখানো বেগুনগুলো দিয়ে দিতেছি। আমি যেহেতু বলেছি এক ভিডিওতে দুই রেসিপি, তাই আমি একটু সহজভাবে আপনাদেরকে দেখাইতেছি। আমি এক প্যানের মধ্যেই এখানে যেগুলো কাটা দিয়ে কেটেছিলাম ওগুলো আর কাটার দিয়ে কাটা ছাড়াও ওই বেগুনগুলো দিয়ে দিলাম। আর এই তো এখন এটাকে মিনিট খানিক মিডিয়াম আঁচে আমি ঢাকনা দিয়ে রাখবো। তারপরে আমি এটাকে উল্টে পাল্টে দিব। আর তেলের পরিমাণটা এই পর্যায়ে একটু কম দেওয়ার চেষ্টা করবেন। তারপরে হচ্ছে এটাকে আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দিতে আসি 2 মিনিটের মতো। আর এই ফাঁকে আমরা ডিমের আর পেঁয়াজ মরিচে একটা মিশ্রণ তৈরি করে নিব। তো এখানে আমি আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 3-4টার মতো কাঁচামরিচ। এখানে আপনার ঝাল অনুযায়ী কাঁচামরিচটা অ্যাড করবেন। তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো ধনিয়া পাতা। তারপর দিয়ে দিলাম আধা চামচের থেকে একটু কম হলুদ, আধা চামচ লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। তারপরে এখানে আমি 2টো ডিম দিয়ে দিতেছি আর ডিম দিয়ে এটাকে আমি ভালোভাবে ফেটে নিব। আপনারা চাইলে এই কাজটা হাতেও করতে পারেন, তবে আমি হাতে করলাম না, আমি এখানে একটা নাইফের সাহায্যে এটাকে ভালোভাবে মিক্সড করে নিতেছি। আর যে পর্যায়ে এটা মিক্সড করা হয়ে যাবে ওই পর্যায়ে এখান থেকে আমি কিছুটা এই ডিমের মিশ্রণটা তুলে রাখবো। এটা আমি পরবর্তীতে দেখাবো যে এটা আমি কেন তুলে রাখতেছি। তারপরে এখানে আমি আরেকটা ডিম দিয়ে দিতেছি। ডিম দিয়ে আমি এটাকেও ভালোভাবে মিক্সড করে এখানে যে বেগুনের যে অবশিষ্ট অংশগুলো আমি কেটে রেখেছিলাম ওগুলো এর মধ্যে দিয়ে দিতেছি। দিয়ে দেওয়ার পরে এটাকে আমি ভালোভাবে মিক্সড করে নিব। আর এখানে লবণটা একটু মাথায় রেখে দিবেন, কারণ আমরা যখন বেগুনটা হলুদ মরিচ দিয়ে মিক্সড করেছিলাম ওই পর্যায়ে ওখানে কিন্তু লবণ দেওয়া আছে, তাই এখানে শুধু ডিমের আর এই বেগুনের মিশ্রণটার জন্যই লবণটা অ্যাড করতে হবে। আর এই তো 2 মিনিট পর চলে আসলাম। 2 মিনিট পরে আমি যে বেগুন দিয়ে ডিমের মিশ্রণটা তৈরি করেছি ওগুলোকে এভাবে যেগুলো কাটার দিয়ে কেটেছি ওইটার মধ্যে এভাবে দিয়ে দিতেছি। তো এভাবে আমি 4 পিসের মধ্যে আমি ডিমের আর বেগুনের মিশ্রণটা দিয়ে দিলাম। আর ওই যে প্রথমে পেঁয়াজ মরিচেরটা যে তুলে রেখেছিলাম ওইটা এভাবে উপর দিয়ে দিতেছি, যেগুলো কাটা ছাড়া আর কি। তো এই তো এভাবে আমি দিয়ে আবারও মিনিট খানেক অপেক্ষা করব মিডিয়াম আঁচে। মিনিট খানেক পরে আমি এটাকে উল্টিয়ে দিব। আর আপনাদের যদি মনে হয় এই পর্যায়ে একটু তেলের প্রয়োজন আছে ওই পর্যায়ে আপনারা কিন্তু এখানে তেল দিতে পারেন, তবে আমার কাছে এখানে আর তেলটা দেওয়া প্রয়োজন মনে হলো না, তাই আর আমি দিলাম না। তো এভাবে উল্টানোর পরে এইভাবে একটু চেপে চেপে দিবেন। যদি এটা কোনো উপর নিচ হয়ে থাকে তাহলে বেগুনের আর ডিমের মিশ্রণটা খুব ভালোভাবে এটা সমানভাবে সেট হয়ে যাবে। আর এই তো আমি যেগুলো কাটার দিয়ে কেটেছিলাম ওগুলো উল্টে দিয়েছি, আর যেগুলো কাটা ছাড়া ওগুলোকে আমি উল্টে পাল্টে দিয়েছি। তো এটাকে আবারও আমি 2-3 মিনিট অপেক্ষা করতেছি, তারপরে তুলে নিতেছি। তো এই তো দেখুন খুবই সহজভাবে এক ভিডিওতে দুই রেসিপিটা তৈরি হয়ে গেছে। আমি এখন সেম একইভাবে বাকি অমলেটগুলো ভেজে নিই। তো দেখুন খুবই সহজভাবে তৈরি হয়ে গেল ডিম বেগুনের অমলেট। আশা করি রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব
করে আমার পাশেই থাকবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।